এই গরমকালে খাটে ছড়ানো শীতের জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে আমরা কোথাও একটা যাব। আন্দাজ করতে পারছেন কোথায়? নিশ্চয়ই থাম্বনেল দেখে নিয়েছেন। ইনি ভীষণই গরিব, এনার কোনো জামা কাপড়ই নেই শীতের, তাই কোথাও যাওয়ার হলেই কিছু না কিছু এনাকে কিনতেই হয়, তাই তো নাকি রে? আর এবারে সঙ্গে যাচ্ছে আমাদের হালুম, তাই হালুমের জন্য হালুম ঘূর্ণি। আমরা যাব হালুম পাহাড়ের একদম পাশেই, হালুমকে পাহাড় দেখাতে। প্যাকিং অলমোস্ট ডান। টাটা টাটা টাটা, বেরিয়ে পড়লাম আমরা। এদিকে হালুম, এদিকে গদায়ের মার আমি। কোথায় যাচ্ছি বাবু? এই দেখ মালগাড়ি চলছে, সবাই অপেক্ষায় আছি। শতাব্দীর 3:17 টাইম ঢোকার, এখানে অলরেডি বাজছে 3:16, এখনো এসে পৌঁছায়নি। ভগবানই জানে কখন ঢুকবে। এখনো তো নবগ্রাম দেখাচ্ছে, মানে ধরে নিচ্ছে আরো 15 মিনিট আসতে লাগবে। E1 বাবা, গরম না বাবা খুব? E1 এখানে আমাদের টিকিট আছে শতাব্দী এক্সপ্রেসে, কোচ নাম্বার E1। ট্রেন প্রায় এসেই গেছে, ট্রেন এলো প্রায় 3:40-এর কাছাকাছি, অনেকখানি লেট। আমরা শতাব্দী এক্সপ্রেসের টিকিট কাটলাম কারণ এটা বর্ধমান থেকে এনজেপি যায়, আমাদের চাপতে সুবিধা এখান থেকে। এটা হালুমের প্রথম ট্রেন জার্নি, তাই তো? আরে হালুম কেমন লাগছে? খাস্তা কচুরি, গুড়বাদাম, স্যান্ডউইচ, রোস্টেড আমন্ড, এলাহি ব্যাপার একদম, সাথে চা। দেখে মনে হচ্ছে হালুমে চিবোচ্ছে কিছু। শতাব্দী এক্সপ্রেস আপাতত বর্ধমান ছেড়ে বোলপুরের কাছাকাছি, এবং ট্রেনের স্পিড, অ্যাভারেজ স্পিড 110-এর কাছাকাছি মেনটেন করছে। আমরা আছি শতাব্দী এক্সপ্রেসে, এক্সিকিউটিভ কোচে। ঠান্ডা, ট্রেন হেঁচকে তুলছে, আমি জেগে আছি, আর চিরাচরিত অবস্থা। এবারে শুধু ঘুমের জায়গাতে বুধের সাথে বিস্তারও অ্যাড হয়ে গেছে, এইটুকুই পার্থক্য। যথারীতি আমি জেগেই আছি। এই যে হালুম ট্রেনে নতুন এক দিদি পাতিয়েছে, দিদির নাম ঋতন্না। দিদির সঙ্গে সে কি খেলা, সাংঘাতিক খেলা, আমাকে আমার সিট থেকে উঠিয়ে দিয়ে খেলা চলছে। বাজছে 10টা, আমরা প্রায় কাছাকাছি, কিন্তু বিস্তারের ঘুমের কোনো চিহ্ন নেই। গান চলছে, চারিপাশে এন্টারটেনমেন্টের অভাব নেই। আমাদের ডিনার হয়ে গেছে, কিন্তু ডিনারে কী ছিল সেটা দেখানো হলো না, কারণ তখন বিস্তার ডিনার করছিল। আমরা নেমে গেছি এনজেপি স্টেশনে, এখন হাঁটছি ব্যাগপত্র নিয়ে। এখন পার্কিং লটটা চেঞ্জ হয়ে গেছে, অন্য জায়গায় হয়েছে, সেটা খোঁজা নিয়ে একটু বাওয়াল চলছে আর কি। চেষ্টা করছি খোঁজার তাড়াতাড়ি। এখন আমরা পার্কিং লটটা খোঁজার দিকে যাচ্ছি। শিলিগুড়ি স্টেশন হিউজ চেঞ্জ, নতুন পার্কিং লট তৈরি হচ্ছে এবং হয়েছে কিছুটা, তো এখানে খুঁজে বের করা বেশ কঠিন ব্যাপার। আমাদের যে গাড়ি আসবে, ড্রাইভার শুভম ভাই বললো পার্কিং লটের ভিতরে যেতে, তো সেদিকেই যাচ্ছি আপাতত। পেয়ে গেছি শুভমদাকে, আর আমরা প্রায় চলে এসেছি হোটেলের কাছাকাছি। হোটেল স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হোটেল সাবেরা। ভাড়া লাগছে আমাদের পার নাইট 3000। আমরা পৌঁছে গেছি হোটেল সাবেরাতে। এই করিডরটা দিয়ে যেতে হচ্ছে, করিডরটা তো বেশ ডেকোরেটেড, সুন্দরই লাগছে। অট্টালিকার অঙ্কন রুমে ঢুকে গেছে উইথ মাই কুচকো। আমি যাচ্ছি রুমের দিকে, এন্ট্রি করার পর 106 নম্বর রুম আমাদের, ট্রিপল বেডেড রুম। এই যে হ্যাঁ, রুমটা সুন্দর। আজ নো এনার্জি, আজকের জন্য দায়ী গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি যেন নাম ছিল সেটা আমি ভুলে গেছি এতদিন না করে, ওয়ান্ডার ঠোকরা না। তো আজকে সেকেন্ড ডে শিলিগুড়িতে আছি আমরা হোটেল সাবেরাতে। হোটেলটা বেশ ভালোই লাগছে, কালকে রাত্রে দেখিয়েছি। তো আজ আমাদের প্ল্যান এখান থেকে চান টান করে বেরিয়ে গিয়ে কোথায় যাবো বাবা? দার্জিলিং। বলো হালুম গুড মর্নিং। গুড মর্নিং হালুম। এটা হালুমের ফার্স্ট ট্রিপ, হালুমের ফার্স্ট ট্রেন জার্নি।
তো হালুম ট্রেনে তো প্রচন্ড এনজয় করেছে, সাংঘাতিক এনজয় করেছে। এরপর আজকাল পরশু কিভাবে যায় সেটাই দেখার। আমরা উঠলাম একটু আগে, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে 9:30 থেকে 10টার মধ্যে এখান থেকে জার্নি শুরু করা দার্জিলিং এর দিকে। তো এগোই, যেতে যেতে আরো কথা হবে। ব্রাশ করছে, বৃষ্টিতে ব্রাশ করা। বাবা কি লক্ষ্মী রে, হাঁ করেই রেখেছে। ক্যামেরা ফ্রেন্ডলি। একটু আগে সেম কথা বলে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা করাপ্ট করে গেছে, আবার আমি একই কথাই বলবো, মানে আমি বারবারই বলবো, তোমরা একবার শুনবে। সেটা হচ্ছে 10:25 আমরা বেরিয়ে গেছি, এখন 10:30 বাজছে। শিলিগুড়ির জ্যাম, বিখ্যাত জ্যামে আমরা আটকে আছি বারবার অনেকগুলো সিগনালে। আপাতত এয়ারভিউ মোড়ে রয়েছি, জাস্ট নদী ক্রস করবো এবার আমরা। আর এবারে আমাদের সাথে রয়েছে আমাদের সারথি শুভমদা ডিজায়ারে যাচ্ছি আমরা। আমি প্রথমবার ডিজায়ারে চেপে দার্জিলিং উঠছি। এর আগে যতবার গেছি ম্যাক্সিমাম টাইম জিপে গেছি, অন্যবার অন্য গাড়িতে গেছি কয়েকবার। আর এবারের ট্রিপে আমাদের সাথে নতুন অ্যাডিশন অঙ্কনের সাথে তো কথা হয়নি। আর এই পুচকের সাথে তো কালই দেখা হয়েছে, বিস্তার ভাইয়ের সাথে। বিস্তার কি লাত খাচ্ছে কেন? এখন একটু আবিল্লি করছে। ও আসবে না, হোটেল থেকে বেরোবে না, হোটেলে সবার কোলে চেপে চেপে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমরা ডাকার চেষ্টা করছি, আসছে না। যাই হোক, শিলিগুড়িতে যথেষ্ট গরম, তবে ওয়েদার ভালোই রয়েছে, এখনো রোদ রয়েছে, ভালো লাগছে। এটা এরকম গরম থাকলে ঠিক আছে, মোটামুটি রোহিণী ক্রস করলেই বোঝা যাবে। এই যে শিলিগুড়ির বিখ্যাত জ্যাম। শিলিগুড়ি এত ব্যস্ত শহর, কলকাতার পরে বোধহয় পশ্চিমবাংলার সব থেকে ব্যস্ত শহরের মধ্যে একটা শিলিগুড়ি। তো এখানে সারাদিনই জ্যাম থাকে, সারাদিন সারা রাত। ব্যস্ত শহর শিলিগুড়ি ছাড়িয়ে একটু বাইরে এলে এরকম জঙ্গল দেখা যায়, সাথে একটু পরে আসবে চা বাগান। এই জঙ্গলের আশেপাশে এত বেশি গাছপালা আছে যে দেখলেই মনটা বড্ড ভালো হয়ে যায় বরাবরই। শিলিগুড়ি শহর থেকে একটু বাইরে এলেই দেখা যায় শিলিগুড়ি চা বাগানগুলো, এবং শহরের জঙ্গলের বাইরে হঠাৎ করে এসে এই চা বাগান দেখে বড্ড ভালো লাগে। হঠাৎ করে যেন এক ঝলক সবুজ হাওয়া। এই সেই বিখ্যাত রাইট টার্ন, যেখান থেকে ডান দিকে গেলেই হঠাৎ করে পাহাড়ের দেখা পাওয়া যায়। অলরেডি তো তোমরা রিলসে এরকম ভিডিও বা এই ধরনের ভিডিও অনেক বেশি দেখে নিয়েছো, শিলিগুড়ির এই টার্নের ভিডিও। আর যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, সেই রাস্তাটা যাচ্ছে পাংখাবাড়ি রোড দিয়ে। আমরা রোহিণী টোল ক্রস করলাম। রোহিণী টোল ক্রস করার পর আমরা চলে এসেছি, মানে রাস্তায় উঠতে শুরু করেছি। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটাতে আমরা খেয়ে ছবি তুলেছিলাম বাইকে আসার সময়। এই রেস্টুরেন্টটা কোর মেমোরিতে থেকে যাবে। হ্যাঁ, ওইদিকে ঝর্ণা ছিল তখন। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা পাসলিকাও বারবার বলছে, সেটা হচ্ছে তিথি অনির্বাণকে আমরা খুব মিস করছি। সিচুয়েশনাল প্রবলেম এটা একটা আমাদের, তাহলে তিথি অনির্বাণ উমাকে হয়তো ওরাও আমাদের সঙ্গেই থাকতো এই সময়। একটা সিচুয়েশনাল প্রবলেম। যাই হোক, আবার সময় আসছে, আবার হবে। এই যে পাহাড়ে উঠতে শুরু করেছি আমরা। শুরু হয়ে গেছে রোহিণী টু কার্শিয়াংয়ের সেই সাংঘাতিক বাঁকবালা খাড়াই রাস্তা। আর আমি এখন রেকর্ড করছি আমার ইনস্টা 360-তে। সে তো ভিডিও দেখেই বুঝতে পারছো, এরকম ভিডিও একমাত্র 360 দিয়েই তোলা পসিবল। এই যে সামনেই একটা বাঁক আসছে, এরকম ভয়ঙ্কর বাঁক আছে। অ্যাপ্রোচ অ্যাঙ্গেল কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এখানে প্রচণ্ড খাড়াই রাস্তাটা। তবে রাস্তা যতই খাড়াই হোক, এখানকার রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। একদিকে সবসময় চা বাগান, আর একদিকে খাড়া ঢাল, মানে কি বলবো আর কি, খাদ নেমে গেছে নিচের দিকে। তো সেখান দিয়েই যাচ্ছি আপাতত আমরা। বাঁ পাশে চা বাগান আর ডান পাশে খাদ। আর একটু কিছুক্ষণের মধ্যে আমরা কার্শিয়াং পৌঁছাবো। দেখে যা মনে হচ্ছে সামনে সাংঘাতিক মেঘ রয়েছে, কার্শিয়াংয়েও আছে। এই যে মেঘ প্রায় গাড়ির ভেতর ঢুকে গেল বলে। আর এখানে এই গাছপালার মধ্যে তো এরকম মেঘ দেখতেও অসাধারণই সুন্দর লাগছে। এই যে পৌঁছে গেছি কার্শিয়াং শহর, এটা কার্শিয়াং রেল স্টেশন। আর শুরু থেকেই গাড়ির স্পিড দেখেই বুঝতে পারছো ট্রাফিকে পড়েছি। তুমি এইদিকে নিবে, এখানে ঘোরে, আসে না, ও আসে হাতে আসে না, ও ঘোরে এখানে। বিস্তার ঘুম থেকে উঠে পড়ে খেলা শুরু করে দিয়েছে। আমরা এখন রয়েছি কার্শিয়াং শহরে। কার্শিয়াং শহরে ভোটের জন্য সাজো রব, চারিদিকে বিভিন্ন রঙের পতাকা ঝুলছে। আর কার্শিয়াং সেই বিখ্যাত জ্যামে আমরা আটকে আছি, গাড়ি খুব স্লো প্রোগ্রেস করছে এখানে।
তবে ঠান্ডা রয়েছে বাইরে, আর হচ্ছে মেঘ রয়েছে, ভীষণ রকম মেঘ রয়েছে। আশেপাশে প্রায় কিছুই দেখা যাচ্ছে না, এত সাংঘাতিক মেঘ রয়েছে। একটু পাহাড় এলাকায় এলে ভিডিও দেখালাম, আবার এলে আবার দেখাচ্ছি। কিন্তু দেখতে দুর্দান্তই লাগছে। ছবি তুলতে পারলে আশা করছি ফাটাফাটি আসবে। এবারে আমি আমার জায়গায় শারিকের ক্যামেরাটা নিয়ে এসেছি, তো আমি সব কিছু উদ্ধার করতে পারছি না সব সময়, যে কারণে আমার ফটো তুলতে একটু দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে ওরা ভিডিও রেকর্ড করছে, দিকে আমি আর পাপা করছি, কেন জানি না, তা জানি না। আমরা কোথায় দাঁড়ালাম? কোথাও একটা দাঁড়িয়েছি, জাস্ট দার্জিলিং থেকে আর আধ ঘন্টা বাকি আছে, প্রায় পৌঁছে গেছি। এখন বাজছে 1:10 মতো। তো বিস্তারকে একটু খাওয়াতে হবে বলে ওই বিস্তারের জন্য খাবার রেডি করা হচ্ছে, আর আমরা একটু চা ফা খাচ্ছি। এখানে কয়েকটা ফটো তুললাম, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং, দুর্ধর্ষ ফটো আসছে এখানে। তো ফটো তোলার পরে আপাতত আমরা চা খেতে এলাম। আর মোমো খাবি তাই তো? হ্যাঁ ঠিক আছে, চিকেন মোমো বলে দিচ্ছি। খাচ্ছে বিস্তার খাচ্ছে, গাপাং ফটো তুলে নিয়েছি, অনেক ফটো তুলে নিয়েছি। কিরকম মেঘটা দেখো, কেমন লাগছে বিস্তার? হোয়াটস ইউর ফিলিং? ঘুমু পাচ্ছে একটু বাবা, কিছু মায়া আলু তিনি আর একটু গিয়ে শুনে যাও তো। ভালো করে এই গানটাতে মধুবন্তী এত ভালো গিয়েছিল, কপিরাইট খেয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যেই ঘুম স্টেশন পৌঁছাবো। মোটামুটি আরও মিনিট 15 মতো বাকি আছে। আর এই রাস্তা অসাধারণ লাগছে, চারপাশে কুয়াশার মেঘে ঘেরা, আর পাশ দিয়ে টয় ট্রেনের লাইন। সাথে একটা টয় ট্রেন গেলেই এই দৃশ্যটা একদম সম্পূর্ণ হতো। তবে খাওয়ার পরে ঘুম পৌঁছানোর আগে আমাদের না ঘুম এসে যায়। এই যে পৌঁছে গেছি ঘুম রেলওয়ে স্টেশন, ওয়ার্ল্ড হাইস্ট রেলওয়ে স্টেশন। হেরিটেজ ঘুম, ওয়ার্ল্ডের হাইস্ট রেল স্টেশন টিল নাও। এই জয় রাইড যাচ্ছে, এটা দার্জিলিং থেকে জয় রাইড ঘুম চলে এসছে, ঘুম থেকে এবার ব্যাক করছে বোধ হয় না? ও আরেকটা ঢুকছে, ডিজেলটা ঢুকছে বোধ হয়। স্টিমটা বন্ধ করে দিল না, স্টিমার এটা স্টিমের হতে স্টিমটা তো ডিজেল একটা স্টিম রেখেছে। তো বাদিকে আমরা পৌঁছে গেছি দার্জিলিং স্টেশন। সামনে বাদিকে না এই তো পিছনে বাদিকে জাম্বালা, ওই যে সবুজ রঙের চাল। কি চালাচ্ছিস রে ভাই? এইদিক ঢুকো, আমি ওদিক ঢুকবো, উপরে উঠবো আমি, তুমি এদিকে যাবা, আমি উপরে উঠবো। খেলা এই যে আমি আগের বার এসে খেয়েছিলাম। আমি বহুদান অঙ্কন চেক-ইন ছেড়ে হোটেল দেখতে বেরোচ্ছে এখন। চেক-ইনটা ঝট করে করিনি, আমাদের লাগেছিল কোথায়? এখানে দিয়েছি। না এখানে আচ্ছা ঠিক আছে। এইগুলো আমাদের নয় আবার। রেস্টুরেন্ট ইয়েস। ছবি তো আবার তুমি যাও, যাক আমার ছবিও উঠছে। ওই কর্নারটা ভালো আছে। আমি এখন প্ল্যান্টার্সের করিডোরে ঘুরে বেড়াচ্ছি। ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, জাস্ট বিউটিফুল।
এগুলো সিঙ্গেল বেডরুম। দারুণ। এরপর আমি আমাদের রুমটায় যাই একবার। হ্যাঁ, এটা খুব আরে এই জিনিসটা থাকলে না সিঙ্গেল বেডেড রুম নিয়ে নেওয়াই যেত। কারণ হচ্ছে প্রচুর জায়গা, যে কোনো জায়গায় পেতে নেওয়া যেত গদি ফদিগুলো। এটা ছবি তুলে রাখবো বাড়িতে। পুতুকে বললাম তো এটা আইটিসি রয়্যাল বেঙ্গলের মতো কিছুটা, একদম মানে তুই কাঠ ইয়ে নয়, কংক্রিট টাইপের নয় এটা। ওয়াও অঙ্কন, তুই কি বানিয়েছিস এটা দেখ। এটা আমি দেখেছি ইয়েতে, ছবিতে। আমার এই টাইলসটার প্রতি জন্মের ভালো লাগে। পাপা তুমি কি করছো? তুমি হামু আমা করছো? গুঞ্চু বাবা কি করছো? এটা কি গুঞ্চু বাবা? তোমার মন খালি ছেলের দিকে। এই এদিকে কোনো ভিউ নেই তো, আগার ভিউ চাই তো ইস তরফ মত দেখনা। সেই ডায়লগ। দুটো বেড রয়েছে, ভীষণই সুন্দর, ভীষণই পরিষ্কার, ভীষণই মেনটেন, খুবই ভালো লাগছে এখানে এসে। আর হচ্ছে কমপ্লিমেন্টারি হাইটি দিয়েছে আমরা আসার সাথে সাথে, সঙ্গে চা খাচ্ছি আমি। চাটা খুবই ভালো। তো ব্রেকফাস্ট আছে আমাদের এর সাথে। ব্রেকফাস্টটার টাইম সকাল 7:30 থেকে 10:30টার মধ্যে। আর তাছাড়া একটা ওদের টি টেস্টিং সেরিমনি হয় প্রত্যেক দিনই, সব বিকেল 4:30 থেকে। তো যদি আমরা থাকি হোটেলে তাহলে অবশ্যই চেষ্টা করবো। এখানে একটা আয়রনের জায়গাও রয়েছে, আর এই একটা বিশাল বড় আয়না আছে, তার সাথে এখানে তো বিশাল বড় ক্যাবিনেট, সুন্দর, মানে ভালোই, জায়গাটা পছন্দ হয়েছে আমার। আর এখানে একটা বিশাল বড় আগে লিভিং রুম, তারপর বাথরুম, তার সাথে হোটেল রুম আছে। এরকম থাকবে জানলে আমরা সিঙ্গেল বেডরুমও নিতে পারতাম, সাথে এক্সট্রা বেড নিলে ভালোই হতো সেটা, তাই না পাপা? আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যান্টার্সের সামনের যে লন আছে সেই লন এরিয়াতে। সানসেট জাস্ট হবে করছে, এখন বাজছে 5টা, পুরোপুরি 5টা। আর প্ল্যান্টার্স থেকে এখানে যা যা আছে সেটা হচ্ছে এই যে কেভেন্টার্স, একদম সামনে কেভেন্টার্স দেখা যাচ্ছে। প্ল্যান্টার্সের সামনেটা সত্যিই দুর্দান্ত, দারুণই লাগছে এটা দেখতে। রাখা আছে, একটা ফুলে হাত তো লাগানো দেবেই বা কেন। এটা দার্জিলিংয়ের ভিজিট রাখি। আর ওই যে ক্লক টাওয়ার। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, মানে বেরিয়ে ছবি তুলতে তুলতে আবার দেরি হয়ে গেল 15 মিনিট। তো আমরা তারপর গিয়েছিলাম কেভেন্টার্সে। কেভেন্টার্সে গিয়ে যথারীতি জায়গা পেলাম না এবারও। 15 মিনিট 20 মিনিটের ওয়েটিং টাইম বললো মিনিমাম, তার বেশি হতে পারে। সেই জন্য আমরা আবার পার্কের দিকে যাচ্ছি। এর আগের বার যেখানে খেয়েছিলাম ভীষণ ভালো খাবার দাবার ছিল। এর আগে 2বার না 3বার খেয়েছি আমি। 2বার খেয়েছি না, একবার তোর সাথে তুই আর আমি যেবার এসেছিলাম, আর একবার হচ্ছে এই এদের সাথে। তো তারপর আমরা এখন পার্কের দিকে যাচ্ছি, দেখি অঙ্কনকে ফার্স্ট টেস্ট করানো হবে পার্ক কেমন লাগে। পার্ক অ্যাকচুয়ালি মেনলি থাই রেস্টুরেন্ট, তার সঙ্গে কিছু টিবেটিয়ান ডিশও আছে ওদের ওখানে। ওখান থেকে আবার হেঁটে ওপরে উঠতে হবে, সেটা মনে আছে তো? নামার সময় তো নেমে যাচ্ছিস। প্রচণ্ড খিদে পেয়েছে অ্যাকচুয়ালি আমাদের, সেই জন্য আর ওয়েট করতে ইচ্ছা করলো না। এখানে পছালিকার সাথে পছালিকার এক পাতানো ভাইয়ের দেখা হয়ে গেল হঠাৎ করে, আবার সে এসে ডাকাডাকি করে পরিচয় করলো। কোনটা? আমরা পার্কে এসেছি, খাবার অর্ডার দিচ্ছি, তার মধ্যে চিকেন মোমো চলে এসছে। শুরু করা যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, থাকতে পারছি না। কেমন হয়েছে বল খেয়ে? অঙ্কনকে জোর করে নিয়ে এসছে রেস্টুরেন্টে, তাই অঙ্কনের রিভিউয়ের অপেক্ষায় আছি আমি। জোর করে না, আমি তো বুঝতেই পারছি না ভালো হবে। জানি না এখন, আগের বার তো ভালোই লেগেছিল আমাদের। তুই না আমি ফ্যান্টাস্টিক, মানে দারুণ। না চিকেন। পার্ক রেস্টুরেন্টে চপ্পর চস্য গিলে কুটে তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম, আবার ফুটপাথ দিয়ে হাঁটছি।
উদ্দেশ্য মলের দিকে যাওয়া। পুচকে এখনও ঘুমাচ্ছে, হালুম আজকে আমরা পার্ক রেস্টুরেন্টে ঢোকার সময় থেকেই ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছেই। যাক, একদিকে ভালো, ওর মতো রেস্টুরেন্ট নিয়ে নিক, আমরা সেটাই চাই। তারপর ওর যখন ঘুম ভাঙবে, খিদে পাবে, তখন আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এসে হোটেলেই থেকে যাব। রাত্রিবেলায় বোধ হয় আজকে আর বেরোনো হবে না, কারণ ফার্স্ট প্রায়োরিটি ওকেই রাখতে হচ্ছে। তো আপাতত আমরা এখন যাচ্ছি রামাদাইনের পাশ দিয়ে মলের দিকে। কোটি কোটি লোক চারপাশে আমাদের মধ্যে, আর সেই রকম গরম ম্যাল রোডে। বিস্তার শেষে হাঁপিয়ে উঠেছে এই গরমে। বিস্তারের কর্ডের চেন, এই কর্ড বলছে, রম্পারের চেন খুলে ফেলেছি আমরাও, তাই আমিও জ্যাকেট খুলে ফেলেছি। সোয়েটার পরে ওই রকম করে থাকা যাচ্ছে না, একটা থার্মালার টি শার্ট পরেই ঘুরছি। অসংখ্য লোক, অসংখ্য। পিছনে সামনে আমরা তাও এখনও পুরোপুরি অ্যাকচুয়াল যে ম্যালের ফাঁকা জায়গা, যেটা চৌরাস্তা মোড়ে পৌঁছাইনি এখনও অব্দি ম্যাল রোড ধরেই হাঁটছি। আর এই যে এখানে হচ্ছে ক্যানোপি হোটেল, জাস্ট আমার ডান দিকে। এখানেও আমরা রুম দেখেছিলাম। পৌঁছে গেছি ম্যাল এরিয়াতে, মানে চৌরাস্তা মোড় যেটা। তো ভিড় রয়েছে, তবে তুলনামূলক কমই, একবারে অস্বাভাবিক ভিড়টা নেই, এই মোটামুটি এরকম রয়েছে। দেখ, অস্বাভাবিক ভিড় নয়, মানে ঝাউচার মতো কুত্তার মতো ভিড় হবে। কুত্তার মতোই না না, এইখানটা আরও খারাপ থাকে রে। এখন ভিডিওটা চালু করলাম অ্যাকচুয়ালি প্ল্যান্টার্সের আজকে সারাদিনের আমাদের এক্সপিরিয়েন্স কেমন সে নিয়ে একটু কথা বলতে। প্ল্যান্টার্স হোটেল এটা তো ভীষণ সুন্দর, আর জায়গা তো একদম টপ নচ, একদম মলের ওপরেই, মল রোডের ওপরেই। এবং সবথেকে বড় সুবিধা হচ্ছে মল রোডের ঠিক যে জায়গাটা অব্দি লাস্ট গাড়ি আসে, প্ল্যান্টার্স ঠিক সেই জায়গাটাতেই আছে। মানে গাড়িও আসবে, আপনাকে হেঁটে উঠতে হবে না, গাড়ি একদম হোটেলে ড্রপ করবে। তো খুব সুবিধে। রুম হিটার সবসময় আছে, সঙ্গেই দেওয়া থাকছে। টিভি, ফ্রিজ, এখানে একটা লিভিং রুম যেখানে হচ্ছে সোফা টোফা সব কিছু দেওয়া রয়েছে। তার সাথে হচ্ছে এখানে আমাদের বেডরুমে রয়েছে, যেখানে দুটো ডাবল বেডরুম রয়েছে, মানে দুটো ডাবল বেডের একটা রুম রয়েছে আর কি, সাথে চেয়ার। আর এখানে একটা ওয়ার্ড্রোব মতো রয়েছে, যদিও সেটা ওপেন। আর এদিকে জানালা, কোনো ভিউ নেই। আর এখানে একটা বড় ইয়ে রয়েছে, আয়না রয়েছে, কিন্তু এখানে একটা ফল্ট রয়েছে, সেটা হচ্ছে এটাতে কিন্তু কোনো রকম লাইটের ব্যবস্থা নেই, সেটা একটা অসুবিধে। আর এখানে হিটারটা যেটা রয়েছে, হিটারটা তার কিন্তু এখানেই আছে, মানে হিটারের জন্য একটা 15 অ্যাম্পিয়ারের প্লাগ লাগে। তো সেই 15 অ্যাম্পিয়ারের প্লাগ কিন্তু গোটা ঘরে একমাত্র এই জায়গাতেই আছে। আমি কোনোভাবেই হিটারটাকে এই কাছাকাছি আনতে পারছি না, যে কারণে এই ঘরটা ওই ঘরের তুলনায় অনেকটাই বেশি ঠান্ডা। এখানে আয়রনের ব্যবস্থা রয়েছে, প্লাগ পয়েন্ট প্রচুর আছে, কিন্তু 15 অ্যাম্পিয়ার প্লাগ পয়েন্ট নেই। আর এখানে বাথরুমেরও মোটামুটি সব কিছুই ভালো, তবে বাথরুমের জলের ফোর্সটা বোধহয় অতিরিক্ত বেশি, হাতে লাগে, যথেষ্টই লাগছে। এমনি বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল সাইজ, এবং গিজারটাও অনেক বড়। এদিকে এক্সপিরিয়েন্স ভালো। আর হচ্ছে না, পড়েনি, ও ঝুলে দেখছে। এই যে কি করছিস? তার সাথে হসপিটালিটি কিন্তু অসাধারণ। প্রত্যেকটা স্টাফ বিহেভিয়ার আসা থেকে যে ইয়ে পর্যন্ত, যতক্ষণ আমরা আছি ততক্ষণই কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন নেই। ভীষণ ভালো লেগেছে সবার সাথে বিহেভিয়ার আজকের জন্য। কাল পরশু এবার বাকিটা কেমন যায় সেটাই দেখার। আর এই যে হালুম, তোমার কিছু বলা আছে বাবা? হালুমও খুব খুশি, হালুম কিছু বলতে চায় না এখন এই ব্যাপারে। যাই হোক, অঙ্কন বাইরে রয়েছে, অঙ্কন কয়েকটা জিনিস কেনার আছে, অঙ্কন সেগুলো কিনতে গেছে। আর আমরা তিনজন ভিতরে এলাম, কারণ আমাদের এখানে পুচকুর জন্য বেশ কিছু কাজ করা বাকি আছে বাবা। তো পত্রলেখা ধোয়াধুয়ি করছে, ওর খাবার টাবারের যে জিনিসগুলো, জায়গাগুলো, কারণ কালকে সকালবেলা আবার বানাতে হবে। আর আমি ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন। এনজয় করছো বাবা? আমার চুলগুলো টেনে ছিঁড়ে ফেললো, সবাই কিছু বাকি থাকবে না। ও আরও কয়েকটা জিনিস, সেটা হচ্ছে পার্ক হোটেলে আমরা সন্ধ্যাবেলা যে স্ন্যাক্স খেলাম, সেটাতে আমরা খেয়েছি বাও খেলাম একটা, আর হচ্ছে তার সাথে মোমো খেলাম, আর খেলাম হচ্ছে একটা স্টিম মোমো, ফ্রাইড মোমো, বাও, আর সঙ্গে আমরা একটা ইন্দোনেশিয়ান নুডলস খেলাম। সব মিলে বিল হলো 1029, একদমই রিজনেবল রেট। আর শুভম দা, যে আমাদেরকে কালকে স্টেশন থেকে নিয়ে হোটেলে সাভাইরাতে নামিয়েছিল, এবং আজ সকালে সাভাইরা থেকে আবার এখানে নিয়ে এলো আর কি, ও কালকে রাতের জন্য 500 টাকা চার্জ করেছে।
এবং আজকে যে এখানে ড্রপ করে দিল তার জন্য 4,000 টাকা, এই সরি 3,500 টাকা, মোট 4,000 টাকা মতো চার্জ করেছে। ও বাবা, মোট 4,000 টাকা চার্জ নিয়েছে। রিজনেবল, ঠিকঠাকই লেগেছে আমার। এই সিজনে এপ্রিলের শুরুর দিকে যেহেতু সিজন শুরু হয়ে যায়, এই সময় এই রেটটা খুবই নমিনাল। ওর সঙ্গে খেলতে হবে না বাবা, ওর সঙ্গে খেলতে হবে একটু। আর হচ্ছে আমরা কালকে মংপো যাবো, রবীন্দ্রনাথ টেগরের বাড়ি। আর ফেরার সময় অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন যাওয়ার একটা ইচ্ছে আছে, তো সেটার জন্য গাড়ির খোঁজ করতে আমি গিয়েছিলাম মলে। ওখানে দেখলাম অস্বাভাবিক রেট বলছে, প্রায় 4,500 টাকার কাছাকাছি ওখানে গাড়ির রেট, একটু বেশি। তো যাই হোক, আমরা চেষ্টা করছি আর যদি কোথাও কিছু গাড়ি পাওয়া যায়। আর শুভমদা খুবই ভালো, শুভমদার ফোন নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দেবো শুভমদার সঙ্গে। আর তোমরা চাইলে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো, শুভমদার কাছে সাথে আসতে পারো এখানে।